আসসালামুয়ালাইকুম। সামনেই যেহেতু শীতকাল, আর শীতকালের একটি সবজি হলো ফুলকপি। ফুলকপি কিন্তু ভীষণ মজাদার একটা সবজি, আর ফুলকপি দিয়ে কিন্তু বিভিন্ন রেসিপি হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। অনেক টেস্টি এই রেসিপিটা, চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা হয়। রুই মাছ আমি এখানে 6 পিস মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটু সামান্য লবণ, হলুদের গুঁড়ো আর দিব একটু রসুন বাটা দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিব। আর মাখিয়ে 10 মিনিট একটা সাইডে রেখে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, এখানে 3টা ফুলকপি আছে। যেহেতু এখন নতুন ফুলকপি উঠছে, তো ফুলকপির সাইজটা একটু ছোট ছোট, তাই এখানে আমি 3টা ফুলকপি নিয়েছি। আর এরকম আলু নিয়েছি আমি একটা। এখন আমি মাছটা ভেজে দিব। এই যে 10 মিনিট যে মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছটা, এখন আমি ভালো করে মাছটাকে ভাজবো। মাছটাকে উল্টে পাল্টে দিব, আর বেশি মচমচে করে ভাজবো না, তাহলে কিন্তু ভালো করে ভিতরে কোনো মশলাই যাবে না। হালকা এপিটোপিট একটু ভেজে তারপর মাছগুলো আমি তুলে নিব। আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। আর এই যে মাছ ভাজা তেল আছে, এখানেই কিন্তু আমি আজকে ফুলকপি আর আলুটাকে ভেজে নিব। ফুলকপিটা ভেজে যদি রান্না করা হয়, আমার কাছে মনে হয় টেস্টটা একটু বেশিই লাগে। তো আমি ফুলকপি আর আলু একসাথে দিয়ে একটু ভালো করে একটু ভেজে নিব। একবারে মচমচা করব না, হালকা একটু ফ্রাই করে নিব। ফুলকপিটা কিন্তু ভীষণ পছন্দ, তাই না? আমার বাসায় তো ফুলকপিটা অনেক পছন্দ। তো আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, চাইলে এখানে একটু হলুদের গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি একটু এপাশ ওপাশ করে ভালো করে ভেজে আমি ফুলকপি আর আলুগুলো তুলে নিব। আর এই তেলেই কিন্তু আমি রান্নাটা শেষ করব। সামনেই শীতকাল, শীতকালে কিন্তু খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। আর এত মজাদার সবজি দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায়। আর শীতকালে কিন্তু সবজিগুলো খেতে বেশি ভালো লাগে। তো আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করব, শীতকালের সবজি দিয়ে কিভাবে মজার মজার রেসিপি তৈরি করা যায়। তো আমি ওই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটু লবণ দিয়ে আমি এখন ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিব, যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব, আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। আমি ভালো করে মশলাটা কষাবো, যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষানো হতে হবে, তা না হলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ চলে আসবে। আর আজকে আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা টমেটো। ফুলকপি রান্নায় কিন্তু একটু টমেটো দিলে কিন্তু কালারটাও ভালো আসে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখন যে ভাজা যে ফুলকপি আর আলুটা ছিল, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। ফুলকপিটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। যেহেতু আমি ভেজে দিয়েছি, তো ভালো মতো কষানোর কোনো দরকার নেই। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম। আজকে যেহেতু আমি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করব, তো একটু ঝোলের পরিমাণটা একটু থাকবে। আর এই রেসিপিটা যদি দুপুরবেলা সাদা ভাতের সাথে থাকে, তাহলে তার কোনো কথাই নেই, দুপুরবেলাটা একেবারেই জমে যাবে, তাই না? তো আমার কিন্তু ঝোলটা কিন্তু বলক চলে এসছে। এখন আমি মাছটা দিয়ে দিব। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দিব, যাতে করে মাছের ভিতরে মশলাগুলো যায় আর ফুলকপিটা সিদ্ধ হয়ে যায়। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিব। আর শেষে তো ধনিয়া পাতা দিতেই হবে, তাই না? শীতকাল বলে কথা, শীতকালে তো ধনিয়া পাতাটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর শীতকালে কিন্তু রান্নায় ধনিয়া পাতা না দিলে কিন্তু ভালোই লাগে না খেতে। তো দেখলেন তো, ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল মজাদার ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আজকে আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টস করতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।